8.2 এর অনুশীলনী 1 করতে যাচ্ছি। তো প্রথমে আমরা অনুশীলনী 1 একবার পড়ে নেওয়ার চেষ্টা করি। বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত বলতে আমরা সহজ ভাষায় বলবো যেটা অভ্যন্তরে হবে, মানে অভ্যন্তরস্থ একটা চতুর্ভুজ বৃত্তের অভ্যন্তরে হবে। যে এটা একটা বৃত্তের এই বহির্ভাগে হবে না, অভ্যন্তরে। আচ্ছা, অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাস সিওডি ইকুয়ালস টু 2 ইন্টু এ ই বি। তো আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করি। আগের অনুযায়ী প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব। তো এটা হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্র নিলাম। এখন আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। এটাকে দিলাম ও কেন্দ্র, একটা চতুর্ভুজ। এটা এ বিন্দু, বি বিন্দু যোগ করে দিলাম। তারপরে এখান থেকে আরেকটা নিলাম। তারপরে আপনি আপনার মন মতো নেবেন, যে যার মতো করে নিলেই হবে। জাস্ট 4টা বিন্দু লাগতেছে, একটা চতুর্ভুজ নিতে হচ্ছে আমাদের। আমি একটা অলরেডি চতুর্ভুজ এঁকে ফেললাম। তো বলতেছে তারা পরস্পর, আমি আগে নামকরণ করি। এই যে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হবে আমাদের সি, আর এটা হচ্ছে ডি। তো এখন আমরা এসি আর বিডি কর্ণদ্বয়কে এই বিন্দুতে ছেদ করবে। এটা হচ্ছে আমাদের এসি কর্ণ। এসি কর্ণটা আমরা আগে যোগ করি। এসি কর্ণ যোগ করলাম। এখন হচ্ছে বিডি কর্ণ দুইটা যোগ করব। দেখুন এখানে কেন্দ্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে ছেদবিন্দু ই। হচ্ছে ছেদবিন্দু, একটু ভালো করে খেয়াল করতে হবে। তো তাহলে আমরা এখন একটু এদিকে খেয়াল করি। আমাদেরকে এ ও বি যোগ করতে হবে। এখন এ ও আমাদেরকে, এই জন্য আগে আমরা এ ওটা আগে যোগ করে ফেলি। এ কমা এ যোগ করলাম। তারপরে এখানে এ ও বি যেহেতু বললো, বি কমা ও আগে যোগ করে ফেলি। যোগ করে ফেললাম। এখন একটু খেয়াল করলে দেখতে পাবেন একটা, এটা হচ্ছে কেন্দ্র এ ও বি, একটা কোণ। তারপরে তারপরের অংশটা কি বলতেছে, সিওডি। তাহলে আমরা সিওডিটা একটু দেখি। সিওডি কোণ, তাহলে সি কমা ও যোগ করি। তারপরে হচ্ছে সি কমা ডি। এখন এ ও বি আর সি ও ডি এই উভয়ের সমষ্টি হবে আমাদের 2 ইন্টু এ ই বি। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি এ ই বি বলতে আসলে কি বোঝাচ্ছে। এটা ই বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এখন এ ই বিকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এ ও বি প্লাস সি ও ডির সমষ্টির সমান হবে। আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল করি, এ ই বি আসলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ। কার একটু খেয়াল করার চেষ্টা করি আমরা। এটা দেখুন বি ই সি, এটা একটা হচ্ছে কি ত্রিভুজ। আমরা জানি একটা ত্রিভুজের যদি একটা কোণ, একটা যে কোনো একটা বাহুকে বর্ধিত করি, ধরুন আমি সি আর এই ই বাহুটাকে একটু বর্ধিত করলাম এই পর্যন্ত, তাহলে এটা বর্ধিত বাহুর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা। এটা হচ্ছে এ ই বি কোণ। এখন এ ই বি কোণের একটা আগে আমরা মান নির্ণয় করব কিভাবে।
এ ই বি যেহেতু এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ, তার মানে আমরা লিখতে পারি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, বি কোণ আর সি কোণের সমান। তো ওটা আমরা প্রমাণে লিখব। তো 1 নাম্বার আমরা এ ই বিটার মান নির্ণয় করব এভাবে। দ্বিতীয় হচ্ছে এ ও বির মান নির্ণয় করব, সি ও ডির মান নির্ণয় করব। এ ও বির মান কিভাবে নির্ণয় করব? এ ও বি মূলত দেখুন, এ বি হচ্ছে একটা চাপ, আর এই চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এ ও বি। এ ও বি হচ্ছে এর উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এটার উপর এ সি বি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো নিলাম কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ নিব। তারপরে হচ্ছে আমাদের সিওডির মান লাগবে। সিওডির ক্ষেত্রেও একই, সিওডি এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে সিবিডি। তো আমরা এগুলো লিখে ফেলি। প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা এটা একদম সহজ। এখানে আমরা জাস্ট আমাদের এখানে যা দেওয়া আছে এই যে এটা পুরো হুবহুব লিখে দিব। বিশেষ নির্বাচন দেওয়া আছে দিয়ে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। AC, BD কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে বা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। ওরা বললো যে এখানে করলে, আমাদের যেহেতু প্রশ্ন লিখতে হচ্ছে না, আমরা আমাদের মতো সাজাই লিখব, করে যা যা পাচ্ছি। তো এখন কি করতে হবে? প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ কি করতে হবে? এ ও বি এটা লিখে দিব হুবহু। কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এ ই বি, রাইট? তো আমরা এখন সরাসরি অঙ্কনে চলে যাই। অঙ্কনের কাজ হচ্ছে আমরা কি করেছিলাম, একটা চতুর্ভুজ ছিল, আমরা চতুর্ভুজ আঁকলাম, তারপরে কর্ণদ্বয় ছেদ করে তাও আঁকলাম, এগুলো আমাদের উদ্দীপক ছিল তা। কিন্তু আমরা নিচ থেকে কি কি করলাম? বি কমা ও যোগ করলাম। তারপরে হচ্ছে এই যে এই বৃত্তি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রের সাথে সবগুলো যোগ করলাম। আমরা কেন্দ্রের সাথে আমরা বি ও যোগ করলাম, বি সি যোগ করলাম, এগুলো সবগুলো একটা একটা করে আমরা যোগ করলাম। তো আমরা জাস্ট অঙ্কনের কাজ সেরে ফেলি। অঙ্কন এ কমা বা ও কমা এ কমা, তারপরে হচ্ছে কি বি কমা ও, তারপরে সি কমা ও, ডি কমা ও যোগ করি। শেষ, আমাদের অঙ্কনের কাজ শেষ। আমরা এখন জাস্ট প্রমাণে চলে যাব। তো বলছিলাম যে প্রমাণের সময় আমরা কি করব? প্রথমে আমাদের যেটা এই যে এটার মান নির্ণয় করব। এ ই বি সমান কি লিখতে পারি আমরা? চিত্রে একটু খেয়াল করলে দেখতে পাবো BCE। তাহলে আমরা নিচ্ছি প্রমাণের ধাপ 1। ধাপ 1-এ BCE এই ত্রিভুজটাতে বহিস্থ কোণ হচ্ছে আমাদের AEB বা এর বহিস্থ হচ্ছে কি AEB। তো আমরা লিখি AEB ইকুয়ালস টু AEB সমান আমরা লিখতে পারি CBE আর BCE, এই দুইটা কোণের সমষ্টি। প্রথমে লিখব BCE 1 প্লাস CBE
কোণ সি বি ই। তো এখানে সাইন নোটে আমরা দিব ত্রিভুজের যে কোনো দুইটি কোণে ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটা এখানে সাইন নোট দিয়ে লিখে দিব। এবার আমরা চলে যাই দ্বিতীয় ধাপ। আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে ধাপ 2তে আমরা চিত্রটা দেখি। ধাপ 2তে আমরা এখন এ ও বির মান নির্ণয় করব। এ ও বি সমান আমরা লিখতে পারি এ বি চাপ। তো আমরা লিখি একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে কত? এ ও বি নিজে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এটা লিখি এ বি চাপের দণ্ডায়মান হচ্ছে আমাদের এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তারপরে এবং বৃত্তস্থ কোণ, আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে, দেখুন বৃত্তস্থ এ বি চাপের বৃত্তস্থ কোণ কী হবে? সরাসরি এটা এ থেকে একটা দেখি টান কোথায় আসছে, এই যে এসি। তাহলে এ সি আর বি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখন দেখুন বৃত্তস্থ কোণের ক্ষেত্রে আমরা দুইটা বলতে পারি, বিসি এও বলতে পারি, এসি বিও বলতে পারি, কিন্তু আমরা বলবো বিসিই। কারণ আমি বলছি, কারণ হলো আমরা যখন বিসিই ত্রিভুজটার মধ্যে দুইটা কোণ বললাম যে এ ই বি হচ্ছে এই দুইটা কোণের সমষ্টি, তখন কিন্তু আমরা লিখছিলাম যে এ ই সি বি লিখি নেই, লিখছি বিসিই। তো এখন আমি বলছি আমরা গণিতের ক্ষেত্রে উপপাদ্যগুলোর ক্ষেত্রে একটা কোণ যখন ধরবো তখন সব জায়গায় একই দিক থেকে কোণটাকে ধরে যাব। এখানে বিসিইও এ সিও বিও বলা যায়, বিসিইও বলা যায়, কিন্তু শুরুতে যেহেতু আমরা বিসিই বলছি তবে এখনও আমরা বিসিই বলবো। আচ্ছা, তো লিখতে পারি আমরা বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বি সি এ। তো এটা সমান আমরা লিখে দিতে পারি আমাদের অনুযায়ী উপপাদ্য 20 অনুসারে এ ও বি অ্যাকচুয়ালি কার সমান? বিসিই এই কোণের দ্বিগুণের সমান। সাইন নোটে আমরা উপপাদ্য 20 লিখে দিব। উপপাদ্য 20 আমাদের কি ছিল? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, এটা এখানে লিখে দিব সাইন নোট দিয়ে। ধাপ 3তে এখন আমরা আমাদের প্রমাণের এ ই বি মান নির্ণয় করলাম, এ ও বি এরও মান নির্ণয় করলাম, এ ও বিও সমান একটা লিখলাম, তারপরে এখানে এ ই বিও সমান লিখলাম। এখন বাকি হচ্ছে সি ও ডি। তো সি ও ডি সমান আমরা লিখি, এটা হচ্ছে ধাপ 3। ধাপ 3-এ আমরা সি ও বির ক্ষেত্রে আমরা সিডি হচ্ছে একটা আমাদের চাপ। তাহলে লিখি একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিও ডি। এবং বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের সি সরাসরি এই যে এখানে মিলিত হলো সি এ ডি। সিওডির ক্ষেত্রে আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে, সরি আমরা এটা নিব না, আমরা নিব এটা সিবিএ। কারণ হচ্ছে আমাদের লাগতেছে এই কোণটা লাগতেছে, অ্যাকচুয়ালি এই কোণ আর এই কোণ লাগতেছে। সিওডি সমান আমরা এটা লিখব, সিএও একটা বৃত্তস্থ কোণ ঠিক, কিন্তু এটা আমাদের লাগবে না, আমরা লিখব যে শুধু সিবিএ। কেন নিচ্ছি একটু পরেই দেখবেন। এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সিবিডি, কোণ সিবিডি। তো আমরা আমাদের সূত্র অনুযায়ী লিখে দিতে পারি উপপাদ্য 20 অনুসারে সিওডি ইকুয়ালস টু 2 ইন্টু সিবিডি।
আচ্ছা, এখন জাস্ট আমরা সিওডি আর এওবি যোগ করে দিই, অর্থাৎ ধাপ 2 আর ধাপ 3 আমরা যোগ করে দিব। ধাপ 4 এসে কি করব, এটাকে যদি আমরা 1 নং বলি, তারপর এটাকে যদি দিতেও পারি নাও দিতে পারি, 1 নং 2 নং সমীকরণ যদি না দিই শুধু লিখে দিব ধাপ 2 ও ধাপ 3 হতে পাই, এটা লিখে দিলে হবে। আর এখন যদি 1 নং দিই আমার মতো করে, তাহলে এভাবে লিখব যোগ। তাহলে এ ও বি বসাই দিলাম, বাম পক্ষেরগুলো বাম পক্ষে বসাবো, সিওডি বসাবো, তারপরে এখানে এ ও বির মান কি 2 ইন্টু বিসিএ, তো এটা বসাই দিই, 2 ইন্টু কোণ বিসিএ বসালাম, প্লাস 2 ইন্টু সিবিডি। এখন চিত্রের প্রতি একটু লক্ষ্য করুন, আমরা বিসিএ অ্যাকচুয়ালি কোনটা, বিসিএ এটা না, তো আমরা বলেছিলাম যে আমাদের কোন উদ্দেশ্য, বাহু উদ্দেশ্য না, তার মানে এটাকে আমরা কাট করে ই পর্যন্ত বলতে পারি, বিসিই বলতে পারি। 2 ইন্টু অ্যাকচুয়ালি কোন বিসিই, তারপর প্লাস এটাকেও আমাদের ডি দরকার নেই, এই যে সিবিডি দরকার নেই, আমরা ই পর্যন্ত লাগতেছে, তো আমরা লিখব 2 ইন্টু সিবি। কারণ আপনি বলবেন কি দরকার, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি উত্তর। তো আমরা 2টা যদি উভয় পক্ষে আছে কমন নিয়ে ফেললে হয়ে যাবে বিসিই প্লাস কোণ সিবিই, হয়ে গেল আমাদের। এখন দেখুন এটার একটা মান বের করলাম, কোথায়, 1 নং এ। 1 নং এ আমরা কি লিখেছিলাম, এ ই বি সমান হচ্ছে এই দুইটা অন্তস্থ কোণের সমান। এখন আমাদের অন্তস্থ কোণ সমান, অন্তস্থ কোণগুলো ছিল সিবিই ছিল, ডি ছিল না, এই জন্য আমি ছোট করে ই পর্যন্ত নিলাম বাহুটাকে, বুঝতে পারছেন? তো অনুরূপভাবে এখানেও একই কাজ করলাম, এটাকে ছোট করে ই পর্যন্ত নিলাম বাহুটাকে, ওটাতে আমাদের কোনো সমস্যা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোণ। তো এখন এটার একটা মান পেলাম না আমরা 1 নং সমীকরণে, 2 ইন্টু এটা বসাই দিব, 2 ইন্টু আমরা কি জানি এ ই বি, 1 নং সমীকরণে যেটা আমরা পাইছি যেখানে এ ই বি সমান হচ্ছে বিসিই সিবিই, এটা বসাই দিই আমরা এখানে 2 ইন্টু কোণ এ ই বি, শেষ। এটাই আমাদের ছিল প্রমাণের বিষয়, এ ও বি প্লাস সিওডি ইকুয়ালস টু এ ই বি, এ ও বি প্লাস সিওডি সমান এ ও বি, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।